হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের ভিডিওর টাইটেল অনুযায়ী বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাইছি। তো শুরু করছি আজকের এই ভিডিও। এক পার্টিশন থেকে অন্য এক পার্টিশনে কিভাবে এমবি ট্রান্সফার করবেন সেটাই আপনাকে দেখাবো। এটা বিজ্ঞানীদের জন্য, যারা জানেন না তাদের বিষয়ে খুব হেল্পফুল হবে, আর যারা জানেন তারা তো স্কিপ করে চলে যাবেন। ওকে, লেটস গো দিস ভিডিও। ম্যানেজার পোস্ট, এটা রাইট ক্লিক করে নিয়ে আসতে হবে, এটা আপনারা জানেন, এটা বলতে হবে না। তো এরপর আসতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে। তো ডিস্ক ম্যানেজমেন্টে এসে আমরা চুজ করব কোন পার্টিশন থেকে কতটুকু আমরা অ্যাড করে নেব। আমরা এখানে সিম্পলি জানি যে এখানে 162 এমবি আছে, 162 জিবি আছে। এখান থেকে এই জিবিতে আমরা এই 12 জিবি স্পেস থেকে কীভাবে এটাকে আরও বড় করব। আমি চাই যে এটা আরও বড় করব, কীভাবে বড় করব। তো এখানে 12 জিবি আছে, তো সিম্পলি এখানে আমি আমি এটা থেকে এটাতে অ্যাড করব। দেখে নেন ভালো করে, 162 জিবি আছে এখানে, আর এখানে আছে 71 জিবি, 72 জিবির মতো, 71.5 জিবির মতো। তো এখান থেকে এটা কি ড্রাইভ হবে, জি ড্রাইভ থেকে ডি ড্রাইভে নেব, মনে রাখবেন। মনে না রাখলে তো সমস্যা হবে, আন্দাজে কোন ড্রাইভ থেকে কোথায় নেবেন, ঠিক না? আপনারা দেখে নেবেন ভালো করে। তো আমি নিচ্ছি জি ড্রাইভ থেকে ডি ড্রাইভে। 162 আর 71.60 আমরা এখান থেকে সিঙ্ক করে নেব। সিঙ্ক বলতে এই যে রাইট ক্লিক করে এটাকে সিঙ্ক করে নেব। সিঙ্ক করে সিঙ্ক ভলিউমে ক্লিক করে দেব। এখান থেকে আমরা কতটুকু নেব সেটা সিলেক্ট করব। আমরা ধরে নিলাম 3 জিবি বা 5 জিবি ধরে নিলাম। 5 জিবি 1024 জিবিতে 1 জিবি হয়, সে অনুযায়ী 5 গুণন দিয়ে অ্যাড করে নেবেন। তো আমি দেখানোর সুবিধার্থে শুধু 5000 দিয়ে দিলাম, দেখেন কি হয়। 5000, ওকে, 5000। এবার সিঙ্কে দিয়ে দিলাম। দেখেন এখানে 4.88 জিবি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 5 জিবি। এখন দেখেন এটা আছে আনঅ্যালোকেটেড। আনঅ্যালোকেটেড থাকা অবস্থায় আমরা এটাকে এখান থেকে ট্রান্সফার করতে পারবো না। এটার জন্য মানে সহযোগিতা নেব আর একটা সফটওয়্যার, ছোট্ট একটা সফটওয়্যার, সেটার নাম হলো মিনি টুল পার্টিশন। এটা আপনারা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই নামে সার্চ করে, মিনি টুল পার্টিশন। এটা থেকে ডাউনলোড করে নেবেন খুব সহজে। তো না পড়লে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। তো এখন মিনি টুল, তো দেখেন আমি মিনি টুল পার্টিশন ওয়েজার্ড ফ্রি 12.7 ভার্সনের এই সফটওয়্যারটা ওপেন করে নিলাম। আপনার কাছে এই উইন্ডোটা শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের দেখাবো ওই যে 5 জিবি ইয়ে করে নিলাম, যে আলাদা করে নিলাম, এটা কোনো পার্টিশন হয়নি এখনও। তো আমরা এটা অ্যাড করে নেব। কিভাবে অ্যাড করব দেখেন, 4.9 জিবি এখানে শো করছে, ওখানে শো করছিল 4.88 জিবি। এখন আমরা কোথায় নেব, ডি ড্রাইভে। ডি ড্রাইভটা খুঁজে নেবেন আপনারা। এই যে আমি ডি ড্রাইভ পেয়ে গেছি। এখানে রাইট ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করব, এই যে এক্সটেন্ড। এখানে আমরা যে 5 জিবি আলাদা করছিলাম, এই যে 4.88, এটাই হলো আমাদের আনঅ্যালোকেটেড ফাইল। আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এটা এভাবে ধরে
শেষ পর্যন্ত ঠেকাই দেবেন। ওকে, আমরা এখন ওকে দিয়ে দেব। ওকে দিলেই আমাদের মোটামুটি কাজ শেষ। দেখুন আমাদের এখানে কোনো 5 জিবির অপশন বা 4.88 অপশনটি নেই, চলে গেছে, এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে। এখন আমরা কোথায়, এটা মোটামুটি কাজ শেষ। এখন ছোট্ট একটা কাজ করতে হবে, আপনাকে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই বাটনে প্রেস করতে হবে। অ্যাপ্লাই প্রেস করে দিলাম, এখান থেকে ইয়াস করে দিলাম। এই দেখুন আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। যে আপডেট পার্টিশন ইনফরমেশন কি যেন লেখছে, যাই হোক, এই দেখেন এখানে অ্যাপ্লাইড অল দ্য পেন্ডিং চেঞ্জেস সাকসেসফুলি। এটা আমাদের সাকসেসফুল হয়ে গেল। ওকে, এখন দেখেন আমরা যেটা দেখাবো সেটা হলো, আমরা আবার পিসিতে চলে যাই। পিসিতে যাওয়ার পর দেখেন এখানে 167, তারপরে এখানে আছে 12 জিবি ছিল এখানে। হ্যাঁ, এখানে 12 জিবি থেকে কমে গেছে, এই দেখেন 66। এটা এটা কিন্তু একটু বেড়ে গেছে, 167 ছিল। ওকে, এখন দেখেন আমাদের সম্পূর্ণ কাজ এইভাবে শেষ করে দিলাম। তো আজকের টপিক এজন্য এই পর্যন্তই। আপনাদের যদি কোনো জানার থাকে বা বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনার সহযোগিতা করার জন্য সব সময় চেষ্টা করব। ওকে, তো ভিডিওটি শেষ করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আপনাদের বন্ধুদের দেখার জন্য লিঙ্কটি যথেষ্ট পরিমাণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন, যাতে অন্যরাও দেখতে পারে। সো ভিডিওটি শেষ করলাম, টাটা।